বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 5 অনুশীলনী 5.3 থেকে আলোচনা করব। অধ্যায়টি উৎপাদক সম্পর্কিত। আমরা প্রথমেই উৎপাদকের যে সংজ্ঞাটা আছে সেটা জানব, তারপর আমরা সমস্যাকে সমাধান করব। প্রথমেই আমরা এখানে যদি তাকাই, আমি একটা সংজ্ঞা লিখে রেখেছি, সেটা হচ্ছে উৎপাদক কাকে বলে বা উৎপাদক বলতে কি বুঝো। আমাদেরকে এই সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, তাহলে আমাদের যে উৎপাদক কী বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারবো। তো এখানে যদি আমরা তাকাই, দেখব যে কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তো আমাদের এখান থেকে দেখতে হবে আমরা যেই রাশিটাকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করব, সেই রাশিটার গুণফল সর্বনিম্ন 2টা হতে হবে, তার অধিক হলে তো আরও ভালো। কিন্তু কোনো রাশিকে আমরা শুধু একক অবস্থায় যদি রাখি, মানে ওটাকে ভাঙা না যায়, তখন আমরা সেই রাশিটাকে উৎপাদক বলতে পারবো না। তাহলে কোনো একটা রাশিকে, বীজগণিতীয় রাশিকে যদি আমরা উৎপাদক হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে তাকে কি করতে হবে? 2 বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করতে পারি, তাহলে শেষোক্ত যে গুণফলগুলো পাওয়া যায় তার প্রত্যেকটিকে পূর্ব রাশির, মানে মূল রাশির বা মূল বীজগণিতীয় যে রাশিটা আছে তার উৎপাদক বলা হয়। তো এখান থেকে যদি আমরা দেখি, যে আমরা প্রথমে একটা সংখ্যার ক্ষেত্রে যদি দেখি, আমরা জানি যে 6কে যদি আমি ভাঙি, তাহলে 2 × 3, এখানে দেখো 2 এবং 3 যে গুণফলটা আছে, এটা 2টা ততোধিক হয় নাই। আমি জানি এখানে 2টা গুণফল আকারে আমি প্রকাশ করতে পেরেছি। তাহলে আমি 2কে বলবো 6-এর উৎপাদক একটা, আবার 3কেও বলবো আমি 6-এর উৎপাদক। তাহলে শেষোক্ত রাশির যে গুণফলগুলো আছে সেটা হচ্ছে 2 এবং 3। এই 2 এবং 3 হচ্ছে 6-এর উৎপাদক। এর অপর একটা নাম হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস, শুধু 2টা নাম। সেটি এখানে বলা হয়েছে যে এখানে 2 ও 3 হলো 6-এর 2টি উৎপাদক বা গুণনীয়ক। আশা করি উৎপাদক সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। আবার এখানে বলা হয়েছে a² - b²। এটা একটা বীজগণিতিক রাশি, আমরা এটাকে প্রকাশ করতে পারি a + b × a - b। আমরা এটা সূত্র হিসেবে প্রকাশ করি। হ্যাঁ, আমরা জানি সূত্র হিসেবে সবাই যে a² - b² = a + b × a - b। তো সেক্ষেত্রে দেখো, এই যে প্রথম রাশিটা, সেটাও কিন্তু আমরা 2টা গুণফল আকারে, 2টা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমি বলতে পারি a + b হচ্ছে a² - b² এর একটা উৎপাদক, আবার a - b হচ্ছে a² - b² এর আরেকটা উৎপাদক। তো এভাবেই আমরা এই উৎপাদকগুলো প্রকাশ করতে পারি এবং আমরা বলবো যে প্রথম যে রাশিটা ছিল সেই রাশিটাকে যদি 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় এবং প্রত্যেকটা রাশিকে, শেষোক্তর প্রত্যেকটা রাশিকে আমরা তখন এই প্রথম রাশির উৎপাদক বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সেটাই বলা হয়েছে যে a + b ও a - b বীজগণিতীয় রাশি a² - b² এর 2টি উৎপাদক বা গুণনীয়ক। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি যদি বলি যে 6 = 6 × 1, এটা কিন্তু আসলে উৎপাদক না। সেক্ষেত্রে এখানে 6কে ভাঙাই হয় নাই। হ্যাঁ, তো এটাকে ভাঙতে হবে, 2 বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো আমরা এগুলো একটু খেয়াল রাখবো। যেমন আমি যদি বলি যে x + 2 এর একটা উৎপাদক বের করো, তাহলে কি এটা সম্ভব? সম্ভব না। এটাকে 2টা রাশি গুণফল আকারে প্রকাশ করা যায় না। আমি যদি বলি হ্যাঁ সম্ভব, x × x + 2, তাহলে তো উৎপাদক না। এটাকে এভাবে ভাঙলে উৎপাদক হবে না। অবশ্যই 2টা পূর্ণ সংখ্যায় আমরা যদি বিভক্ত করতে পারি ওই রাশিটাকে, তাহলে আমরা সেটাকে আমরা বলবো উৎপাদক। তো সেক্ষেত্রে আমরা উৎপাদক কি বুঝলাম। এখন আমরা এখান থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। এই সমাধানগুলো আশা করি তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখলে আমরা সেটা করতে পারবো। এখন আমরা যদি আমাদের অনুশীলনী 5.3-এর দিকে তাকাই, তাহলে দেখব এটা হচ্ছে আমাদের বইয়ের 1 নম্বর অঙ্ক। এখন আমরা কিছু বীজগণিতিক রাশিক উৎপাদককে বিশ্লেষণ করে কিভাবে সেটা শিখব। তো তোমরা যদি দেখো যে অঙ্কটা হচ্ছে x² + xy + zx + yz। তো উৎপাদকের মূল জিনিস যেটা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে
এমন কোনো সাধারণ উপাদান যদি এখানে পাওয়া যায় বা গুণনীয়ক পাওয়া যায় এই প্রত্যেকটা পদে, তাহলে আমরা ওইটা আগে কমন নিয়ে নিব। প্রত্যেকটা পদ থেকে আমরা সেটা কমন নিয়ে নেব। আর যদি দেখা যায় যে প্রত্যেকটা পদে কোনো সাধারণ গুণনীয়ক নাই, তখন আমরা এই যে কোনো দুইটা জোড়ায় জোড়ায় কমন নিব এবং জোড়ায় জোড়ায় কমন নিয়ে আমরা সেই গুণনীয়কগুলোকে এক করার চেষ্টা করব। এখন আমরা এখানে যদি উৎপাদক করি, আমি প্রথমে দেখব যে প্রত্যেকটাতে কোনো সাধারণ উপাদান আছে কিনা। এক্স স্কোয়ার এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, বাট এখানে এক্স নাই, সুতরাং আমি প্রত্যেকটা থেকে এক্স কমন নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমি এখানে এই জোড়া থেকে কমন নিব, এই জোড়া থেকে কমন নিব। যদি কখনো দেখো যে এই জোড়া থেকে কমন নিয়ে এই জোড়া থেকে কমন নিয়ে তাদের সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে না, তখন আমরা এই রাশিগুলোর অবস্থানকে পরিবর্তন করে নিব, মানে এই পদের অবস্থানগুলো আমরা পরিবর্তন করে নিব। এখন আসো, আমি যদি প্রথম জোড়া থেকে কমন নিতে চাই, আমরা জানি যে সাধারণ যে গুণনীয়কটা থাকে সেটাকেই কমন নেওয়া যায়। যেমন এই এক্স স্কোয়ারের ভিতরে আমরা জানি এক্স আছে, আর এখানে তো এক্স ওয়াইয়ের ভিতরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে এক্স আছে। তো আমি এই দুইটা থেকে, এই প্রথম দুইটা থেকে, দেখো এই প্রথম দুইটা থেকে আমি এক্স কমন নিতে পারি। তো এই কমন নেওয়ার বিষয়গুলো তোমাদের খুব সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি কি কমন নিতে পারি। তো এখান থেকে কমন নেওয়ার সময় সবচেয়ে ছোট যে রাশিটা থাকবে সেটা কি কমন নেওয়া যায়, যে ছোট এখানে চলকটা থাকবে, যেমন এক্স কমন নেওয়া যায়। এই দুইটা এক্স থেকে যদি আমি একটা এক্স সরিয়ে নিয়ে যাই বা কমন নিয়ে যাই, তাহলে আমার এখানে আর থাকবে হচ্ছে একটা। কারণ কি, দুইটা থেকে একটা নিলে আর কয়টা থাকবে, আমরা জানি একটা, সেক্ষেত্রে একটা প্লাস এখানে ছিল একটা এক্স, আমি যে একটা নিয়ে যাই তাহলে আমাদের থাকবে হচ্ছে শুধু ওয়াই। এখন দেখো এখানে যদি আমি তাকাই, তাহলে উভয় পদে দেখো আমাদের জেড সাধারণ গুণনীয়ক হিসাবে আসে। তো আমরা সেই ক্ষেত্রে এখান থেকে জেড কমন নিতে পারি, তাহলে আমাদের কি থাকে এখানে এক্স প্লাস ওয়াই। কারণ কি, এইখান থেকে জেড নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে থাকে এক্স, তারপর প্লাস এখান থেকে যদি আমি জেড নিয়ে যাই আমার ওয়াই থাকে ওয়াই। এখন আমি কি করব, এক্স প্লাস ওয়াই, দেখো এই দুইটা, এই পদ এবং এই পদের থেকে এইটা হচ্ছে সাধারণ গুণনীয়ক, আমি এটাকে এখান থেকে কমন নিয়ে যেতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই। তারপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে বাহিরে যারা ছিল এবং যতগুলো থাকে আমরা সবগুলা লিখে দেবো। এখানে এক্স আছে, আমি এক্স লিখে দিব, প্লাস এখানে জেড আছে, আমি জেড লিখে দিব। তাহলে দেখো এটাকে আমরা দুইটা গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই হচ্ছে এই প্রথম রাশির উৎপাদক, এক্স প্লাস জেডও হচ্ছে প্রথম রাশির উৎপাদক। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স প্লাস জেড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের বই থেকে আরও একটা অঙ্ক করব। তোমাদের বইয়ের দিকে যদি আমি তাকাই, এখানে দেখো আমি 3 নম্বর অঙ্কটা করব। তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটা আমি করব। 3 নম্বর অঙ্কে যে যা দেওয়া আছে সেটা হচ্ছে যে এ বি পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই, এটা তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক। তো এখন আমি এখানেও জোড়া জোড়া কমন নিতে চেষ্টা করব, বাট প্রথমেই আমি যদি দেখি যে এখানে এক জোড়া কমন নয় আছে, তো এইটাও কিন্তু একটা ধোঁকা। আমরা সবসময় লক্ষ্য রাখবো যে অঙ্কে যদি কোনো কিছু কমন নিয়েই রাখে, এরকম কমন আকারে থাকে বা গুণনীয়ক আকারে লেখা থাকে, তাহলে বুঝতে হবে সেটা আসলে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমি সেখান থেকে বাঁচার জন্য কি করব, এইটাকে গুণ করে ফেলবো, যাতে করে আমি পরবর্তী স্টেপগুলো সমাধান করতে পারি। আর না হয় আমি যদি এটা এখানে রেখে দিই, দেখো এইটা আমি এখানে মিলাইতে গেলে আমাকে এখান থেকে কিছু কমন নিতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখান থেকে কিছুই কমন নেওয়া যায় না, তাহলে এইটার মতো ঠিক আরেকটা উপাদান এখানে পাওয়া ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে গুণ করে ফেলবো। তাই বলতেছি যে এরকম ব্র্যাকেট আকারে কোনো কিছু যদি থাকে আমাকে অবশ্যই সেটা গুণ করে ফেলতে হবে, অথবা একের অধিক যদি ব্র্যাকেট যুক্ত থাকে আমরা অনেক সময় সেটাকে ধরে করতে পারি। তাহলে এখন আমি এটা প্রথমে গুণ করে ফেলি, যে এ বি দিয়ে আমি যদি দুইটাকে গুণ করে ফেলি, তাহলে এ বি পি এক্স প্লাস এখানে গুণ করলে আমার হবে এ বি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই। আর এখানে যদি আমি লিখি যা আছে তাই এ স্কোয়ার কিউ এক্স, আর এখানে লেখা যায় বি স্কোয়ার পি ওয়াই। এখন আমি যখন দেখেছিলাম যে এইটার সাথে এইটার গুণনীয়কের কোনো মিল নাই, তার মানে এখান থেকে আবার যে কোনো কিছুই যদি আমি কমন নেই, আসলে এটার কোনো গুণনীয়কের সাথে মিলবে না, এটাতে কমন নেওয়ার পরে যে গুণনীয়কটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি কি করব, যে এইটা আসলে অবস্থানকে চেঞ্জ করে দেব। কেমন, দেখো এখানে এ আছে এক্স আছে, এটার সাথেও এ স্কোয়ার আছে এক্স আছে, তার মানে এই দুইটা থেকে যদি আমি কমন নেই তাহলে একটা সুবিধা আছে,
একই উৎপাদক পাওয়ার। আবার এইটা থেকে আমি দেখো by আছে, এখানেও by আছে, তাহলে যেই দুইটা মিল আছে আমি সেই দুইটাকে কাছাকাছি নিয়ে যাই। তাহলে আমি এখানে কি লিখতে পারি, abpx প্লাস a স্কোয়ার qx প্লাস abqy প্লাস b স্কোয়ার py, এটা আমি লিখতে পারি। লেখার পর আমি এখন কি করতে পারি, এখন কমন নিতে পারি। দেখো এই দুইটা পদের দিকে যদি আমি তাকাই, এখান থেকে ax, এখান থেকে ax কমন নেওয়া যায়, তাহলে ax কমন নাও। কমন নেওয়ার পরে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে bp প্লাস, এখানে দেখো a নেওয়ার পরে a স্কোয়ার থেকে আমার কি থাকবে, একটা a থাকবে, কারণ দুইটা a থেকে যদি আমি একটা নিই আরেকটা থাকবে, তাহলে এখানে a লিখলাম। x একটা আছে, আমি একটাই নিয়ে গেছি, তাহলে এখানে কি থাকবে, q থাকবে প্লাস, এখান থেকে আমি কি কমন নিতে পারি, দেখো এখান থেকে কমন নেওয়া যাচ্ছে by, কারণ এখানে b আছে y আছে, এখানেও b আছে y আছে, সেক্ষেত্রে এখান থেকে by কমন নিলে আমার থাকবে aq প্লাস, এখানে থাকবে কি, এই একটা b নেওয়া হয়েছে দুইটা থেকে, তাহলে আমি আরেকটা b পাবো, y নেওয়া হয়েছে, এখানে আমি পাবো p। এখন দেখো bp প্লাস aq, এখানেও bp প্লাস aq আছে, সুতরাং আমি এখানে একটা লিখতে পারি bp প্লাস aq, আর এখান থেকে লিখতে পারি ax প্লাস by, এটাই আমাদের উৎপাদক। এখন তুমি বলতে পারো যে এখানে তো আসলে ভিন্নতা, bpaq আর এখানে bpaq, যেহেতু প্লাস আছে সুতরাং তাদের অবস্থান যদি আলাদাও হয়, প্রথম দ্বিতীয় অবস্থানে উৎপাদক আছে, কিন্তু তারা আসলে একই। তো আমি প্রথমে aq প্লাস bp লিখতে পারি, তুমি চাইলে bp প্লাস aq লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই যে শেষোক্ত রাশি দুইটার গুণফল পেলাম, সেটি হচ্ছে প্রথম রাশির উৎপাদক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের আরও একটি অঙ্ক করব 5 নম্বর বইয়ের, যেখানে দেওয়া আছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তো আমি যখনই দুইটা পদে স্কোয়ার দেখব, তখনই প্রথমে কল্পনা করব যে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আকার, সুতরাং আমাকে সেই সূত্র প্রয়োগ করে এখানে অঙ্কটা করতে হবে। আমি যদি আবার সূত্রটা এখানে তোমাদের লিখিয়ে দেখাই, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a প্লাস b তারপরে ইন্টু দিয়ে a আবার মাইনাস বি। তো এটা হচ্ছে সূত্র, আমরা সবাই জানি। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে অঙ্কটা সুন্দর মতো করতে পারি। তো সেক্ষেত্রে দেখো কি হয়, আমি এটাকে হোল স্কোয়ার করতে হবে, যেহেতু 9-এর উপর কোনো স্কোয়ার নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে 9কে স্কোয়ার করতে হবে। তাহলে 9কে স্কোয়ার করলে আমি জানি 3 হয়, তাহলে আমি এখানে লিখতে পারি 3a হোল স্কোয়ার, আর 4কে স্কোয়ার করলে 2 হয়, আমি লিখতে পারি 2b হোল স্কোয়ার। এখন কিভাবে হলো আমাদের তো প্রশ্ন থাকতে পারে, আমি একটু পাশে দেখাই দিই, যে আমরা হচ্ছে 9কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে যদি লিখি, সেখানে লেখা যায় 3 ইন্টু 3, আর এই 3কে লেখা যায় কি 3 স্কোয়ার। আবার 4কে ঠিক একইভাবে লেখা যায় 2 ইন্টু 2 সমান সমান 2 স্কোয়ার। দেখো তাহলে এখানে এর উপর স্কোয়ার আছে, তাহলে আমি এখান থেকে কি করলাম, যে 3 স্কোয়ার a স্কোয়ার আছে, তো সেইটাকে আমি একসাথে লিখে দিতে পারি 3a হোল স্কোয়ার। আবার এখানে দেখো 4কে আমি যদি লিখি তাহলে 2 স্কোয়ার লেখা যায়, 2 স্কোয়ার b স্কোয়ার, এটাকে আমি একসাথে লিখতে পারি 2b হোল স্কোয়ার, 2b হোল স্কোয়ার। তো এটি এখানে লেখা হয়েছে। এখন তুমি যদি মনে করো এটা a আর এটা b, তাহলে সূত্র প্রয়োগ করে দিলেই হয়, আর সূত্রটা হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে এখানে কিন্তু a না, a বলতে এখানে 3a, তাহলে আমি 3a লিখবো প্লাস এখানে b মানে 2b, আমি 2b লিখবো, তারপরে 3a মাইনাস 2b। এটাই আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। তাহলে এইটি হবে এটার উত্তর, এবং এই দুইটা প্রত্যেকটা রাশি হচ্ছে এই প্রথম রাশির উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ের আরও একটি উৎপাদক 10 নম্বর, যেটা খুবই সুন্দর একটি উৎপাদক, যেটা করতে গেলে আমাদের একটু বুদ্ধির দরকার হবে। যেমন আমরা উৎপাদকের নিয়মটা কি জানি, যে আমরা উৎপাদকের নিয়মটা হচ্ছে যে আমরা একটা সূত্র সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে যে x প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এইটা হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। তার মানে এখান থেকে যদি আমি লক্ষ্য করি যে এই যে এইটার গুণফল এখানে যোগফল অথবা বিয়োগফল আকারে আসে, অথবা এই দুইটার গুণফল এখানে যোগফল অথবা গুণফল এখানে যোগফল অথবা বিয়োগফল আকারে আসে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই 4 এবং 9-এর যে গুণফলটা আছে সেটাকে এমনভাবে ভাঙতে হবে বা এমনভাবে দুইটা গুণনীয়ক নির্ধারণ করতে হবে যার গুণফল অথবা যোগফল হচ্ছে 8। তো সেক্ষেত্রে এই অঙ্কটা যখন আমি করতে যাব, সেই জিনিসটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে এই সূত্রে ফেলার চেষ্টা করব। যদি সূত্রের সাহায্যে এটা নির্ণয় করি তাহলে আমাদের করা সহজ হয়। আরেকটা কাজ যেটা আমরা করব, এই চলকগুলা, এখানে চলক হচ্ছে a,
চলকের পাওয়ার যদি মাত্রা অনুসারে নির্ধারিত না থাকে, মাত্রার মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, এই দুটো আমাদের জিনিস লক্ষ্য রাখতে হবে। আমাদের এই বীজগণিতীয় যে উৎপাদকগুলো আছে, এটা যদি আমরা পাওয়ারের মাত্রার মানের অধক্রমে সাজাই, সেক্ষেত্রে উৎপাদক করতে একটু সুবিধা হয়। অধক্রমে রেখেও করা যাবে, বাট এটা ঊর্ধ্বক্রমে রেখেও করা যাবে, অধক্রমে এখানে অধক্রমে রেখে করা যাবে, বাট আমরা যদি মাত্রার ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে এই দুটার ভিতরে অধক্রমেরটা সবসময় নেই, তাহলে সেটা করতে সুবিধা হয়। যদি মানের ঊর্ধ্বক্রমে রাখি, তাহলে আমরা জানি যে মানের ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাওয়া, আর মানের অধক্রমে হচ্ছে বড় থেকে ছোটোর দিকে যাওয়া। তো সেক্ষেত্রে পাওয়ার যদি আমরা বড় থেকে ছোটোর দিকে যাই, আমাদের অঙ্কগুলো সুবিধা হয়। সেজন্য আমরা এই কাজগুলো করার সময়, মানে উৎপাদক করার সময় আমরা দেখব যে চলকের মাত্রা কি মানের ঊর্ধ্বক্রমে আছে নাকি অধক্রমে আছে। যদি ঊর্ধ্বক্রমে হয়, আমরা সেটাকে অধক্রমে সাজিয়ে নিব। এখানে মানের আসলে ঊর্ধ্বক্রমে আছে, আমি অধক্রমে সাজিয়ে নিব। তাহলে প্রথম বড় যে পাওয়ারটা আছে সেটাকে আমি লিখব 9a⁴, তারপর হচ্ছে 8a² + 4। এটাকে আমি প্রথমে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিব। সাজানোর পর আমি যে কাজটা করব, এইটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। বাট এটা নর্মালি যে উৎপাদকের নিয়ম, সেটাতে প্রয়োগ করা কষ্টসাধ্য বিধায় আমরা এটাকে সূত্রের সাহায্য নিব। সূত্রটা কি? দেখো, আমরা প্রথমে এই প্রথম পদ এবং শেষ পদ, এই দুটাকে a এবং b নির্ধারণ করব। তা আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে a² + 2ab + b²। তার মানে প্রথমে a², শেষে কি থাকে? b²। ঠিক আমি এই কাজটাই এখন করব। এইটাকে যদি আমি স্কোয়ার করতে চাই, তাহলে আমি লিখতে পারি 3a² কিভাবে? এই 9কে আমি জানি 3² লেখা যায়, আর এর উপর পাওয়ার যেহেতু 4 আছে, আমি 2 ভিতরে দিলাম, 2 বাইরে দিলাম, তাহলে আমার 4 হয়। সেক্ষেত্রে আমি 9a⁴ লিখতে পারি 3a² এইখানে প্লাস দিয়ে রাখো, যেহেতু প্লাস আছে। আমি এবার যদি শেষ পদের দিকে তাকাই, সেখানে আসছে হচ্ছে 4। আমি 4কে লিখতে পারি হচ্ছে 2²। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমে কাজটা কি করব? আমরা কাজ করব হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ, মানে যেটাকে আমি a নির্ধারণ করব, সেই স্কোয়ারটা নির্ধারণ করব, আর b² নির্ধারণ করব। মাঝখানে 2ab আমি পরে লিখব। এখন আমি কি করব? দেখো, এখানে লিখব সূত্রে 2। এখন a বলতে এখানে কি বোঝানো হয়েছে? a বলতে এখানে বোঝানো হয়েছে 3a², আর b বলতে বোঝানো হয়েছে এখানে 2। তাহলে আমি দেখো সূত্র পেয়ে গেছি, a² + 2ab + b²। বাট আমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যে এখানে 2 × 3 × 2 পেলাম, এইটার গুণফলটা আসলে কত, এটা কি এটার সাথে মিলে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি মিলে তাহলে তো এনাফ, আর যদি না মিলে তাহলে আমাকে সেটাকে মিলাতে হবে। কারণ আমরা জানি যে গণিতে কোনো কিছু অতিরিক্ত আনাও যায় না, আবার অতিরিক্ত কোনো কিছু বাদ দেওয়া যায় না। সেক্ষেত্রে দেখো, 3 × 6, 6 × হয় 12, আর এখানে ছিল 8। তাহলে কোথায় 12 আর কোথায় 8? আমাদের পার্থক্য হয়ে গেছে 4। আমি সেই 4টাকে এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমি এখানে লিখতে পারি -4a²। কেন লিখলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ এখানে 12 হয়েছে, বা 8a² ছিল আমার, এখানে 12a² হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাকে এইটা ব্যালেন্স করার জন্য এখানে -4a² করা হয়েছে। যদি -4a² করি, 12 থেকে 4 বাদ দেওয়া, তাহলে দেখো 8ই থাকে। সেক্ষেত্রে আমাদের কোনো অঙ্ক যদি এরকম সূত্র প্রয়োগ করা লাগে, আমরা দেখব অতিরিক্ত কোনো কিছু আসছে কিনা। যদি আসে আমরা বিয়োগ করে দিব, আর যদি কম থাকে তাহলে যোগ করে দিব। এটা যেন মনে থাকে। এইবার দেখো, আমি যদি এই টোটালটাকে সূত্রে প্রয়োগ করি, তাহলে a² + 2ab + b², আমি জানি এটাকে লেখা যায় a + b² আশা করি বুঝতে পেরেছো। আর এইটাকে লেখা যায় কি 2a²। এখন আমরা যদি এটার দিকে তাকাই, তাহলে দেখো, এইটাকে আমি a ধরতে পারি, এটাকে b ধরতে পারি। যদি এটা a হয় তাহলে a², এটা b হলে b², আর a² - b² সূত্র কি? a + b × a - b। তো সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি? দেখো, a মানে 3a² + 2, আর b মানে 2a, তাহলে +2a লিখব। আবার এখানে কি করতে পারি? 3a² + 2 - 2a। তো এগুলো একটু লক্ষ্য রাখবা, খুব সহজ জিনিস। a + b, তারপরে a - v, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে এই প্রত্যেকটা রাশি কি? প্রথম রাশি উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু মনোযোগ সহকারে যদি দেখো, বারবার প্র্যাকটিস করো, তাহলে উৎপাদক এই অঙ্কগুলো তোমাদের কঠিন মনে হবে না। এখন আমি তোমাদের বইয়ের যে 11 নম্বর অঙ্কটা আছে সেটা করব। এখানে লেখা আছে 2a² + 6a - 80। তো আমরা বলেছিলাম যে
কোনো একটা গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক যদি প্রত্যেকটা পদে থাকে সেটাকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হয়। দেখো এখানে 2 আছে, আমি জানি 6-এর ভিতরেও 2 আছে এবং 80-র ভিতরেও 2 আছে। সো সেক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নেই তাহলে আমাদের অঙ্কের যে সুবিধাটা পাওয়া যায় সেটা আমরা পাবো। তাহলে এইখান থেকে আমি প্রত্যেকটা পদ থেকে 2 কমন নিয়ে নিব। তাহলে এখানে থাকবে কি a স্কোয়ার, কেন 2 থেকে 2 নিয়ে গেলে তো 1 থাকে, আর 1 লেখা লাগে না। এবং 2 যদি 6কে ভাগ করে তাহলে কি থাকে আমরা জানি 3 থাকে, মাইনাস 2 যদি 80কে ভাগ করে তাহলে থাকবে 40। তো এইটা আমরা এইভাবে কমন নিয়ে নিলে আমাদের সুবিধা হবে। এখন আমরা জানি যে মাঝখানে a প্লাস b আকারে সাজাইতে হয় কোন সংখ্যাটার, এই সংখ্যাটার বা এটার গুণফলকে। হ্যাঁ, তো এইটা এবং এইটার গুণফলকে। তো যেহেতু এখানে 40 আছে, এখানে 1 আছে, তো 1 এবং 40 যদি আমরা গুণ করি, দেখো 1 এবং 40 গুণ করলে আমরা জানি 40 হয়। এখন এই 40কে যদি আমি ভাঙি, দেখো 5 দিয়ে যদি একবার আমি করি, একবারে তোমরা ভেঙে ভেঙে করতে পারো। দেখো 5 এবং 8-এ গুণ করলে হয় 40, 5 গুণ 8 সমান সমান হচ্ছে 40। এখন 8 - 5 যদি করি আমার 3 পাওয়া যায়। দেখো এই যে এটা মাঝখানেরটা পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি যে 8 - 5 হচ্ছে এখানে 8 এবং 5 হচ্ছে এই যে রাশিটা আছে তার উৎপাদক। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এভাবে যে 2 সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 8 - 5a - 40, এইটা লিখতে পারি। এখন অনেকে আমরা এটা সরাসরি লিখি যে 8a - 5a, তারপর ওইটা হবে, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমি এখন যদি গুণ করে দিই, দেখো 2a স্কোয়ার প্লাস 8a - 5a - 40। এখন তোমরা যদি এই লাইন থেকে এই লাইনটা সরাসরি লেখো তাতে কোনো সমস্যা নাই, তবে আমাদের যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা এটার থেকে কমন নিব, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, a কমন নেওয়া যায়। তাহলে a প্লাস 8, আর এখান থেকে কি কমন নেওয়া যায়, -5a। চিহ্নগুলোর দিকেও আমরা লক্ষ্য রাখতে হবে, উভয় পাশে যেহেতু মাইনাস আছে আমি মাইনাসটাকেও কমন নিতে পারি। এখান থেকে 5 কমন নিলে থাকবে কি a, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর 5 দিয়ে 40কে যদি আমি ভাগ করি তাহলে 8 হয়, তাহলে এইটা। অথবা 40 থেকে যদি 5 কমন নিয়ে যাই তাহলে 8 থাকে, একই জিনিস। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি 2a প্লাস 8a - 5। কীভাবে, a প্লাস 8 দুইটা থেকে আমরা একটা নিব, আর বাইরে যেগুলো আছে আমরা এগুলো আবার একটা ব্র্যাকেটে আবদ্ধ করে বাইরেগুলো লিখে দিব, যেভাবে যে চিহ্ন আছে ওই চিহ্ন যুক্ত সহ। এখন আমাদের এই যে রাশিটা আমরা ভাঙলাম, শেষোক্ত রাশির গুণফল আকারে পেয়েছি 1 2 3, তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে প্রথম রাশির উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটার দিকে যদি আমি তাকাই, দেখো এখানে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো আমি যদি পুরোটাকে একটা ধরি, এই পুরোটাকে একটা ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে। সেক্ষেত্রে দেখো a স্কোয়ার এইটা, a মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 আর b মানে হচ্ছে y স্কোয়ার প্লাস 1। তো আমরা সেই সূত্রটা প্রয়োগ করে দিব, যেটা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এটাকে ধরবো, এটাকে b ধরবো, ধরে আমি সুন্দর করে এখানে সূত্রটা লিখে দিব। একটু আমি ব্র্যাকেট বেশি ইউজ করতেছি যাতে করে তোমরা ভুল না করো। তাহলে এটা a প্লাস b হচ্ছে এখানে এইটুকু, সেকেন্ড ব্র্যাকেট দাও, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কী লিখবো, a মানে x স্কোয়ার প্লাস 1 মাইনাস b হচ্ছে এইটুকু, তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার প্লাস 1। এখন আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে সুন্দর অঙ্ক করতে পারি, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1। আমি জানি ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে y স্কোয়ার প্লাস 1 হবে। আবার এখানে লেখা যায় x স্কোয়ার প্লাস 1। এবার ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে আমরা জানি যে চিহ্নগুলো কি হয়ে যায়, প্রত্যেকটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মাইনাস y স্কোয়ার মাইনাস 1 হবে। এটি আমাদের এইখান থেকে ব্র্যাকেট উঠিয়ে দিলে এই আকৃতিটা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যেমন এখানে মাইনাস ছিল, ওয়ার আগে প্লাস, মাইনাস হয়ে গেছে, আবার এটা প্লাসে ছিল, চিহ্ন পরিবর্তনে মাইনাস হয়েছে, অথবা হিসাব করতে পারো প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো আমরা এটা যদি করি তাহলে কি হয়, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই 1 আর 1 যোগ করলে হবে 2। আর এখানে কি হয় দেখো, এটা প্লাসের 1 এটা মাইনাসের 1, এটা বাদ, কারণ আমরা জানি সমান সংখ্যা বিপরীত চিহ্ন যুক্ত হলে তাদের যোগফল 0। তাহলে সেক্ষেত্রে আমরা শুধু পাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। দেখো কেউ যদি মনে করে এখানে অঙ্ক শেষ, তাহলে কিন্তু ভুল করবা, কারণ হচ্ছে এটাকে কিন্তু আরও বিশ্লেষণ করা যায়। তো একটা অঙ্ককে যত বিশ্লেষণ করা যায় সবটুকু করেই আমরা শেষ করতে হবে। এখন দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হিসেবে আমি লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস y। তাহলে এখানে লেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2, এইখানে সূত্র হবে x প্লাস y ইন্টু x মাইনাস y। এখানে a b এই দুইটা
সূত্র যদি আমরা প্রয়োগ করি, আমরা সেই একই সূত্র a প্লাস বি ইন্টু এনএস বি। এখন আর এটাকে বিশ্লেষণ করা যাবে না, সুতরাং আমি বলতে পারি এই যে 3টা গুণফল পাওয়া গেল, এই 3টা গুণফল হচ্ছে প্রথম রাশির উৎপাদক। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বইয়ের যে 20 নম্বর অঙ্কটা আছে সেটা করব। এটা চমৎকার অঙ্ক। এইটাও আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আসলে সরাসরি করা যাচ্ছে না, যেটা উৎপাদকের নিয়মের যে নিয়মটা আছে যে এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তো এইটাকেও সূত্র প্রয়োগ করে আমাদের করতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে যে এইটাকে আমি কি করতে পারি। দেখো এইটুকু আমি যদি তাকাই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওই রকম একটা গন্ধ এখান থেকে পাওয়া যায়। তাহলে আমি যদি এরকম কোনো সিমটম দেখি যে এটাকে প্রথমে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে কনভার্ট করে নিয়ে আসতে হবে, তাহলে সেটাই করতে হবে। তারপরে আমি এটাকে সাহায্য নিয়ে পরে অঙ্কটা শেষ করব। তো প্রথমে দেখো আমি যদি এদিকে তাকাই তাহলে এইটাকে কি লেখা যায়। দেখো এই প্রথম পদটাকে লেখা যায় 2x হোল স্কোয়ার। তো আমি বলছি যে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার যদি বানানো লাগে সেক্ষেত্রে তুমি প্রথম এবং শেষ পদটাকে আগে আইডেন্টিফাই করে নিবে, তাহলে তোমার জন্য সুবিধা। তাহলে আমি এইটাকে নির্ধারণ করতে পারলাম। এইবার আমি এখান থেকে বিটাকে নির্ধারণ করি। দেখো বিটা কি 3y হোল স্কোয়ার, এটা ঠিক আছে। 3y হোল স্কোয়ার কীভাবে, যে 9কে আমি 3 স্কোয়ার লিখতে পারি, এখানে y স্কোয়ার আছে তাহলে 3y হোল স্কোয়ার। এখন দেখো আমি সূত্রে লিখব 2, আর এখানে এক্স হিসেবে আমি এখানে এই হিসেবে যেটাকে পেয়েছি সেটা হচ্ছে 2x, আর বি হিসেবে যেটাকে পেয়েছি সেটা হচ্ছে 3y। এখন আমি এটাকে গুণ করে দেখব যে এইটা সমান কিনা। যদি সমান না হয় আমাকে বেশি কম হলে ওইটা আবার অ্যাড করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে 2 দুগুণে 4, 3 4 কত 12। দেখো এখানে 12ই আছে, তাহলে আমাদের এটা সমান আছে, আমার এখানে বেশি কম হয় নাই, সুতরাং আমাকে যোগ অথবা বিয়োগ কোনো কিছুই করতে হবে না। এখন আমি এটাকেও আমি স্কোয়ার করে ফেলতে পারি, সেটা হচ্ছে 4a হোল স্কোয়ার। কারণ 16কে যদি আমি ভাঙি 4 গুণ ফুল লেখা যায়, সেক্ষেত্রে 16 সমান 4 স্কোয়ার, তাহলে আমি বলতে পারি 4a হোল স্কোয়ার। এখন আসো এই পুরোটাকে যদি আমি সূত্রে রূপান্তর করে ফেলি তাহলে সেখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 3y, তাহলে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার। তো এখন দেখো আমি যদি তাকাই, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার। আমি সুন্দর করে এখান থেকে লিখতে পারি a প্লাস বি, আবার এখান থেকে লিখতে পারি আমরা যে 2x প্লাস 3y মাইনাস 4a। তা এটি আমাদের উৎপাদক। যদি এটাকে আরও করা যেত আমরা আরও করতাম, আর যদি না করা যায় সেক্ষেত্রে এখানেই স্টপ। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করতে পেরেছো খুব সুন্দর করে, এবং সবাই উৎপাদক যে সমস্যাগুলো আছে সেগুলো সহজভাবে করতে পারবে। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ভালো থাকবে। সবাই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। আশা করি সেটা সকল মুসলিমের দায়িত্ব যে 5 ওয়াক্ত নামাজ আমাদের যথাযথভাবে আদায় করা এবং নিয়মিত অধ্যবসায় করবে। কারণ পড়া ছাড়া আসলে ভালো ছাত্র হিসেবে নিজেকে প্রেজেন্ট করা যায় না। তো যত পড়বে তুমি তত উন্নত ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আর শিক্ষার বাহিরে আমাদের আসলে জীবনকে উন্নত করা ইম্পসিবল। সেক্ষেত্রে সকল শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব, বাসায় এখন যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাসায় নিজেদেরকে বেশি করে পড়াশোনার সময় দিবা। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।